ধন্যবাদ। আমরা প্রথমে আমরা বিরোধিতা করেছি, আমরা সম্পূর্ণ বিরোধিতা করিনি। আমরা বলেছি যে বর্তমানে বাংলাদেশের যে ভোটার পুল আছে অথবা যারা মানে আমার নাগরিক, তারা এটার জন্য প্রস্তুত না। কারণ এইটার মানে অনেক সফিস্টিকেটেড একটা আইডিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি যেসব দেশ বহু বছর ধরে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস প্র্যাকটিস করছে, তারা এখন একটা লকড পজিশনে চলে এসেছে। দেখা যাচ্ছে যে একটা বিল আপার হাউস লোয়ার হাউস, লোয়ার হাউস আপার হাউস, আপার হাউস লোয়ার হাউসে মানে পিং পং বলের মতো শুধু আসা যাওয়া করছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। কারণ কি দেখা যাচ্ছে যে হয়তো লেবার ইজ মোর ডমিনেন্ট ইন লোয়ার হাউস অ্যান্ড আদার পার্টি ইজ মোর ডমিনেন্ট। তো এই আমাদের বাংলাদেশিদের তো এমনি একটা অভ্যাস আছে যে মানে বিরোধী দল একটা ভালো কথা বললেও বিরোধিতা করতে হবে, কারণ বিরোধিতার জন্যই করতে হবে। তো এই যেটা আমরা এখন বর্তমানে আমাদের মেয়র কাণ্ডে দেখতে পাচ্ছি, মানে সবাই সবার কথা বলে দিচ্ছেন, সবাই এর পদত্যাগ ওর পদত্যাগ, কিন্তু আমরা কিন্তু আসলে দেশের কথাটা ভাবছি না। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা আপার হাউসে বিরোধিতা করেছিলাম যে আমরা আপার হাউস ওভাবে না করে আমরা একটা 100 সিট রিজার্ভ করব, যেটা নট ফর অনলি উইমেন বাট কিপিং উইমেন ইন মাইন্ড অ্যাজ আ ফার্স্ট প্রায়োরিটি, বাট টেকনোক্র্যাটস অ্যান্ড আদার্স। তো ওনাদেরকে দিয়ে পিআর সিস্টেমে যদি 100টা সিট দিতে পারি 300টা ইলেক্টেড সিটের সাথে, ওইটা একটা পিআর সিস্টেমে করলে মেবি দের উই উইল মানে দ্য কনস্টিটিউশন ক্যান অথবা দ্য রিফর্ম বডি ক্যান স্লোলি ইন্ট্রোডিউস দিস আইডিয়া, অ্যান্ড দেন আমাদের যে ভোটাররা তারাও এর মাঝে কিন্তু এডুকেটেড হবে। প্রবলেম এখানে হলো জনগণ তো একটা অনেক ভাস্ট আইডিয়া। আমি বলে দিলাম যে জনগণের অংশগ্রহণ কেন না, এই কথাটা বলতে খুব সুন্দর লাগে, কিন্তু আমি ধরেন আমরা সবাই যারা পলিটিক্যাল পার্টি এভরিওয়ান ইজ ব্যাড, সবাইকে বাতিল করে দিলেন, তো আপনি কিভাবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন আরেকটা পলিটিক্যাল পার্টি করে? কারণ তাছাড়া তার উপায় নাই। তো মানে জনগণের পার্টি ছাড়া আর কোনো আইডেন্টিটি থাকবে না। আপনি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে। তো এই প্ল্যাটফর্মটা তো আসলে এবি পার্টি অথবা বিএনপি অথবা জামাতের দায়িত্ব না। যে জনগণের কথা আমরা হ্যাঁ, এইটা সত্যি কথা, পার্টিগুলা জনগণের কথা বলেই তো রাজনীতি করে, কিন্তু একটা সময় তাদের নিজস্ব কিছু স্বার্থ ওইটার সাথে অ্যাড অন করে ফেলে। এটা খুবই স্বাভাবিক হিউম্যান বিইং হিসাবে। যেটা বললো যে ইসলামিক পার্টিরা পিআরকে সাপোর্ট দিচ্ছে বিকজ মনে করছে যে এটা তাদের জন্য বেটার, বাট আলটিমেটলি তারা একটা ভালো পলিসিও কিন্তু সাপোর্ট করছে। মানে শুধু যে এটা শুধু নিজের বেটারমেন্টের জন্য করছে তা না। তো এখন এইটা তো স্বার্থ কিছুটা না কিছুটা সংশ্লিষ্ট হয়ে যাবেই। তো তখন যদি জনগণ মনে করে যে আমাকে এরা কেউই রিপ্রেজেন্ট করছে না, তখন একটা প্ল্যাটফর্ম তো নিজেরাই তৈরি করতে হবে। এখন আমি এবি পার্টি যদি একটা প্ল্যাটফর্ম তাদেরকে তৈরি করে দিয়ে বলি আপনারা আপনাদের কথা বলেন, হাউ ইফেক্টিভ উইল ইট বি? আমরা ফ্যাসিলিটেট যেটা বলতে মানে বুঝায় যে আমরা আইডিয়াগুলা সঞ্চার করি, কথা বলি আইডিয়ার ব্যাপারে, যে যেন জনগণ তার অধিকারটা বুঝে যে এইটা তার একটা অধিকার, নাগরিক অধিকার, এবং এই ব্যাপারটাতে তার কথা বলার অধিকার আছে, এবং এই কনভারসেশনটা তোলার কাজটা আমরা করি পলিসি হিসেবে। যে আমরা জনগণ অনেক সময় জানেই না যে তার অধিকারটা কি, তার স্পেসটা কোথায়, এবং সে তার যে কোথায় কোথায় সে বলতে পারে, এইটুকু ফ্যাসিলিটেট আমরা করি। তো আরও যদি করতে পারি ভবিষ্যতে সেটা হলো বেটারমেন্ট, এবং আপনাদের যদি কোনো আইডিয়া থাকে ফর আস টু অ্যাক্ট, দেন উই উইল অ্যাকসেপ্ট ইট উইথ ওয়াইড হ্যান্ডস। আমি